বেঁচে থাকলে ৫৪তে পা দিতেন অমর নায়ক সালমান শাহ। সালমান শাহ বাংলাদেশের ফিল্মে অল্প সময়ে যে দ্যুতি ছড়িয়েছিলেন তা তুলনাহীন। তার আশেপাশেও কেউ ভিড়তে পারেনি। এত অল্প সময়ের তুলনায় সালমান শাহর জনপ্রিয়তাকে আনুপাতিক হারে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে সালমান শাহর ধারে কাছে কোনো নায়ককে খুঁজে পাওয়া যাবে না। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভাব সালমান শাহর। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। সেই ক্ষণজন্মা অভিনেতা আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন এখনও আমরা জানি না, কিন্তু তার স্ত্রী সামিরা এত বছর পেরিয়ে এসে বললেন সালমান শাহ নাকি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সালমান নেই এই সত্য এখনও বিশ্বাস করতে পারেন না তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। অমর এই নায়কের চলে যাওয়া কি স্বাভাবিক মৃত্যু ছিল, আত্মহত্যা ছিল নাকি হত্যাকাণ্ড ছিল, তা কিন্তু আজও রহস্য। ক্ষণজন্মায় নায়কের পরিবার মনে করে স্বাভাবিক মৃত্যু ছিল না, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমান শাহকে। এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয় নিয়েছিলেন। তার অভিযোগের আঙুল ছিল সালমানের স্ত্রী সামিরার দিকে। শুধু তাই নয়, সামিরাকে করা হয়েছিল মামলার ১ নম্বর আসামিও। মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি সামিরা। যা বলেছেন আদালতেই বলেছেন, সংবাদ মাধ্যমে দু একটি সাক্ষাৎকার দিলেও সবসময় নিজেকে আড়াল করে চলেছেন। অমর এই নায়কের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে কথা বলেছেন। অবশেষে সামিরা জানিয়েছেন অজানা অনেক কথা। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকালকে শুরুতেই জানান, বেঁচে থাকতে সালমান শাহর জন্মদিনে কি কোনো বিশেষ আয়োজন থাকতো? এই উত্তরে সামিরা জানিয়েছেন, ইমন আসলে সবসময় নিজের নয় অন্যের কথা ভাবতেন। এটি ছিল তার অনেক বড় একটি গুণ। বেঁচে থাকতে ইমন কখনো সেভাবে নিজের জন্মদিন পালন করত না, তবে আমার জন্মদিনে ও সবসময় চেষ্টা করত বিশেষ কিছু করার। একবার ১১ তলা বিল্ডিং থেকে আমার চোখ বেঁধে নিচে নামানো হয়। এরপর খুলে দেখি উপহারের প্যাকেটে মোড়ানো একটা গাড়ি। সেদিন অবাক হয়ে গিয়েছিলাম এই উপহার দেখে। সেই লাল গাড়িটি সবাই দেখেছেন, সেটি ইমন আমাকে উপহার দিয়েছিল জন্মদিনে। এমন অসংখ্য সারপ্রাইজ ও আমাকে দিয়েছে। আপনারা কি সংসারে সুখী ছিলেন? এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন, কেন না, আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। আমাদের মাঝে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে। তাহলে সালমানের মায়ের এত অভিযোগ কেন? সামিরা জানিয়েছেন, বিয়ের আগে সালমানের মা আমাকে খুব পছন্দ করতেন। বিয়ের পর তিনি যখন জানতে পারেন এই বিয়েতে আমার পরিবারের মত ছিল না, তখন থেকে তিনি আমাকে অপছন্দ করতে লাগলেন। আমি সবসময়ই তাকে শাশুড়ি নয় মা হিসেবে দেখতাম, কিন্তু তারপরও তার সঙ্গে আমার এমন দূরত্ব কেন হয়েছে তা আমার জানা নেই। কি হয়েছিল ৬ সেপ্টেম্বর ১৯৯৪ সালে যে কারণে সালমান শাহ আত্মহত্যা করল? সামিরা বলেছেন, আত্মহত্যা করার মতো তেমন কিছুই হয়নি। সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। একটি পর্যায়ে অভিমান করে রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মাঝেই সব কিছু ঘটে যায়। আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে। এরপর রুম থেকে বেরিয়ে আসে তার ঝুলন্ত দেহ। এমন কথা কাটাকাটি ওর সঙ্গে আরও হয়েছে। আমার ওপর অনেক অভিমানও করেছিল সে। আর একটা বিষয়, ইমন কিন্তু এর আগে ৩বার আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু চতুর্থবার ওকে আর ফেরানো যায়নি। আপনার যদি খোঁজ নিতে হয়, খোঁজ নেন, তাহলে সেটি জানতে পারবেন। কি কারণে ৩বার আত্মহত্যা করতে চেয়েছিলেন সালমান শাহ? সামিরা জানিয়েছেন, কেন সেটি আমার সঠিক জানা নেই। ৩বারই ছিল আমার বিয়ের আগে। ২বার ওকে মেট্রোপলিটন হাসপাতালে ও একবার নেওয়া হয়েছিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আপনারা চাইলে হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন। আসলে মানসিকভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি কাজ করত। সামিরা আরও বলেছেন, ওই দিন আত্মহত্যার পর ইমনকে ওর পরিবারের লোকজন দ্রুত নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক ওকে মৃত ঘোষণা করলে ইমনের মরদেহ নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে, সেখান থেকে সিলেটে। ওর শেষ মুখটাও আমাকে দেখতে দেয়া হয়নি। কেন দেখতে দেয়া হয়নি এর উত্তরে সামিরা বলেছেন, যেদিন ইমন আত্মহত্যা করে সেদিন ইস্কাটনের বাসাতে ওর মা আমাকে অনেক আজে বাজে কথা বলে বাসা থেকে বের করে দেয়। সালমানের মা নীলা চৌধুরী বিভিন্ন সময় জানিয়েছেন, আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক ছিল, আর এ কারণেই নাকি ছেলেকে হত্যা করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে সামিরা সমকালকে জানিয়েছেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা এবং ভিত্তিহীন। এসব কথা উনি রটিয়েছে। শুধু তাই নয়, এমন কথাও রটানো হয়েছে একটা অনুষ্ঠানে আজিজ মোহাম্মদ ভাই আমার গায়ে হাত রাখে, সেই অনুষ্ঠানে ইমনের সঙ্গে তার দ্বন্দ্বও হয়। এটা মিথ্যা কথা, আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি। সামিরা অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন মৃত্যুর এত বছর পরে এসে, যেদিন সালমান শাহর জন্মদিন। বেঁচে থাকলে সালমান শাহ আজ ৫৪তে পা দিতেন। অমর নায়ক সালমানের মৃত্যু
মৃত্যু রহস্য এখনও সবার অজানা। সামিরার এই কথোপকথনে কিছুটা কি বেরিয়ে আসলো ধোঁয়াশা যদি বেরিয়ে আসে, তাহলে সালমান শাহ সত্যি কি আত্মহত্যাপ্রবণ একজন মানুষ ছিলেন? মৃত্যুর আত্মহত্যা ছিল চতুর্থ আত্মহত্যা। তার আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে গিয়েছিলেন। এই তথ্য কি আদৌ সত্য, নাকি সামিরার মন গড়া তত্ত্ব? সেটি এখন সময়ই বলে দেবে।